কেন বা মানুষের মন গড়িয়েছ এমন করে, দুদিনের ভালো লাগা ভুলে যাই দুদিন পরে। কেন বা মানুষের মন গড়িয়েছ এমন করে, দুদিনের ভালো লাগা ভুলে যাই দুদিন পরে। কারো ঘর সুখে ভরে, কারোর ঘর সুখে ভরে, কারো ঘরে সুখে ভরে, কারো বা আগুন জ্বলে। ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে, ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে। কত না ভালোবেসে যাহারে দিলাম এমন, জানি না অন্তরে তার কি কথা ছিল গোপন। কত না ভালোবেসে যাহারে দিলাম এমন, জানি না অন্তরে তার কি কথা ছিল গোপন। ভাঙিল সুখের স্বপন, ভাঙিল সুখের স্বপন, ভাঙিল সুখের স্বপন, বাসা তারে গাছের তলে। ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে, ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে। কেন বা সাথী হারা, হারানো সাথী তীরে নিদারুণ ব্যথা সয়ে আমিও ঘুরে ফিরে। কেন বা সাথী হারা, হারানো সাথী তীরে নিদারুণ ব্যথা সয়ে আমিও ঘুরে ফিরে। ভরা দুই আঁখি নিরে, ভরা দুই আঁখি নিরে, ভরা দুই আঁখি নিরে, ব্যথা তার বুকের তলে। ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে, ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে। কেন বা দমকা ঝরে নিভে যায় আশার বাতি, কারো পথ আলোয় ঘেরা, কারো বা আধার রাতি। কেন বা দমকা ঝরে নিভে যায় আশার বাতি, কারো পথ আলোয় ঘেরা, কারো বা আধার রাতি। রসিখারাইয়ে সাথী, রসিকায় সাথী, রসিখারাইয়ে সাথী, জনম ভর পথে চলে। ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে, ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে। কল্পনাতে রায় রামানন্দ কাব্য সবার ঠাই, বিপক্ষেতে আসবেন আমার গৌরাঙ্গ গোসাই। সাধ্য সাধন পর্ব নিয়ে আজকে আলোচনা, আপনারা শুনলেন যত ভক্ত সুধী জনা। 10টি স্তর প্রভুর সাথে আলোচনা হয়, 4টে বাহ্য 3টেই উত্তম, 3টে হয় আর 3টে উত্তম হয়। কিসে বাহ্য কিসে হয় আর কিসে উত্তম হবে, এই স্তর গুলি একটু তুমি বোঝাইয়া দেব। তোমার কাছে জানবো বলে মনের অভিপ্রায়, ভালো করে বলবে তুমি তারাইয়ে সভায়। আমি যখন বললাম কৃষ্ণে কর্মার্পণ,
কৃষ্ণের প্রতি যদি কারোর কর্ম অর্পণ করেন, ভার দেন, তাকে অনায়াসে তিনি ভবসিন্ধু পার করে দেন। কিন্তু আমরা তো তার উপরে ভার দেই না, আমরা আমাদের মাতব্বরি করতে যাই আর বিপাকের মধ্যে জড়াই। তাহলে ভার দেওয়ার একটা ঘটনা আছে, সে বলতে গেলে আমার অনেক সময় যাবে, প্রথম পর্বে কব না, আগে গোসাইয়ের জবাব শুনি, তারপরে পরে পরে বলবো আমারও বাখানি। কান্তা প্রেম কি সেই উত্তম জানিবারে চাই, কলির জীবের নাম ধর্ম শুনিবারে পাই। গোসাই বললেন হরেন নাম হরেন নাম হরেন নামই বকে বলম, কলৌ নাচতেব 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 গতির অন্যতা। এই কলির জীবের হরিনাম ছাড়া গতি নাই। তাহলে এখন কলির জীব হরিনাম করবে না কান্তা প্রেম করবে? যদি আইসে গোসাই কয় যে কান্তা প্রেম ভালো, তাহলে আপনারা সংসার টংসার থুয়ে হরিনাম বাদ দিয়ে কালকের থেকে কান্তা প্রেম শুরু করবে না। ওই ওই তেল পাত্রী, ভজন পাত্রী, ফুল পাত্রী নিয়ে কান্তা প্রেম করবে না। কান্তা প্রেম কেমন একটু আলোচনা করে তুমি গোসাই বুঝাইয়ে বলবে সবার ভিতরে। আচ্ছা, প্রভু যখন সংসার ত্যাগ করলেন, তিনি বিষ্ণুপ্রিয়ার সঙ্গে নেন নাই। যুবতী বিষ্ণুপ্রিয়া নববধূকে ঘরে রেখে চলিয়ে গেলেন। কিন্তু এখন কলিকালে এক দলে কান্তা প্রেম করায়, সঙ্গে দেখি বৈষ্ণবী 5-6 জন রয়। ওই এই কান্তা প্রেমের গোসাই যাবার একটু গন্ডগোল আছে, বুঝলেন? ওন্ডা আবার এই সংসারীদের সঙ্গে মেশে গসে না, আলাদা পাক টাক করে, আবার শিষ্য বাড়ি জায়গায় হরে কৃষ্ণ আছে, এইরকম দেখেছেন আপনারা? শুয়ে টুয়ে দিলি আবার খাই না টাই না, এইসব ওই কান্তা প্রেমের মধ্যে আছে বাবা। ওই যারা কান্তা ব্যাগ ধরছে ওগে মধ্যেই আছে, সংসারী আমাদের মধ্যে সব নাই। এই কান্তা গোসাইদের মধ্যে আছে দেখি কত ছো আছে ভাই, সংসারীদের সঙ্গে এদের কোনো মিল যে তেমন নাই। এরা সংসার সারে ব্যাগ ধরে, কান্তা প্রেমের পথ ধরে। এটা কি করে উত্তম হতে পারে? আর প্রভু সংসার ফালাইয়ে, মা বাবা কান্দাইয়ে, স্ত্রী কান্দাইয়ে কোনোদিন কোনো ধর্ম হতে পারে? আমার বিশ্বাস না। তাহলে কলিতে যদি নাম নামে পাই জীবে পরিণাম, তারপরে তুমি এই কান্তাকে উত্তম বলো, বললে কিসের দায়? দেখি গোসাই এসে আমার কেমন জবাব দেয়। আপনারা জ্ঞানীবর্গ করিবেন শ্রবণ, আমি আর বেশি তারে বলবো কি কারণ। যে কয়খানি প্রশ্ন আমি করে গেছি দান, এই যদি ধরে ধরে দেয় তার সমাধান। অন্তরে অন্তরে আমি দেখিলাম ভেবে, ইহার জবাব দিতে তাহার অনেক সময় যাবে। তাই কেন তারে আর বলতে যাব বেশি, বেশি বললে গোসাই আমার হবে যে অখুশি। তাই তো মনে মনে করি যে ধারণা, আর তাহারে বেশি আমি বলবো না বলবো না। দুই পক্ষে দুইজনে করলাম অভিনয়, আপনারা শুনলেন যত ভক্ত সুধী সয়। তবে শোনেন, আমরা তো আজকের দুই পক্ষের অভিনয় করতেছি, আমি আমার পক্ষের বাস্তবতা নিয়ে বলতেছি। গোসাই তার প্রেমের কথা দেবেন বক্তৃতা, এই অভিনয় কেমন একটু করুন শ্রবণ। এক গ্রামে এক ছেলে বিএ পাশ করেছে, বাবা মা কষ্ট করে লেখাপড়া শিখাইছে, চাকরি বাকরি দেশে নাই। মেলা জায়গায় ঘুরিছে, নানান কোম্পানিতে গেছে, ভ্যাকেন্সি ফাঁকা নাই। এদিকে সংসারের যাতনা, গরিব বাবা মা, বছরের খাবার জোটে না। ওই ছেলে মনের দুঃখে বিভিন্ন জায়গায় চাকরি খুঁজতে খুঁজতে কলকাতা গেছে। কলকাতা যাইয়ে হাঁটতে হাঁটতে যাইয়ে আলিপুর চিড়িয়াখানার মালিকের কাছে হাজির হয়েছে। যাইয়ে কয়, বাবু আপনার এই চিড়িয়াখানায় কত উল্লুক বাল্লুক হরিণ হাতি রয়, আপনার এই
চিড়িয়াখানায় আমার একটা চাকরি দেন, কাজ দেন, যে চাকরি দেবেন আমি তাই করব। আমি বিয়ে পাস করিয়ে বেকার হয়ে মরি ঘুরে। তা মালিক কয় চাকরি নাই। কয় বাবু ঝাড়ু দেওয়ার চাকরি দেন, পশু পাখিরে খাবার দেওয়ার চাকরি, পায়খানা পরিষ্কার করা চাকরি, ওই হাতির পায়খানা বাঘের পায়খানা পরিষ্কার করার চাকরি, যা দেবেন তাই করব, তাও চাকরি একটা দেন। কয় মালিক অনেকক্ষণ চিন্তা করে কয় একটা চাকরি আছে, পারবা? তুমি তো বিয়ে পাস করা মানুষ। কয় বাবু ও পাস পোস বাদ দেন, যা দেবেন তাই করব। তাই ওই যে লোক গেছে ওর একটু চেহারা খাটো খটো, পেট টেট মোটা, চেহারা টেরা ভালো, বুঝলেন? তা কয় আমার এইটা বন মানুষের খাসার, বন মানুষ মরিয়ে গেছে, তা ওর চামড়াটা খসাইয়ে রাখিয়ে দেওয়া হয়েছে, তোমারে ওই চামড়াটা পরাইয়ে চেন দিয়ে লাগাইয়ে দেবো, তুমি ওই বন মানুষ সাইজে খাসায় থাকবা, দর্শক বাচ্চা কাচ্চা আসবে, তুমি একটু লাভ ঝাপ দেবা, ভেলকি সেলকি দেখাবা, ওরা আনন্দ পাবে, ব্যাস তুমি মাসে 10,000 টাকা করে পাবা। ও দেখলো কাজ যখন নাই, কি আছে 8 ঘন্টা ডিউটি, ওই বন মানুষের পোশাক পরিয়ে একটু অভিনয় করতে হবে, ব্যাংসি ট্যাংসি দিতে হবে আর কি, দোল টোল খাতি হবে। তা কয় বাবু আমি রাজি। তাই বাঘের খাসার পাশে বন মানুষের খাসা আছে, ওরে ওই খাসায় ঢুকই দিতেছে, ওই জায়গায় বসে বন মানুষের অভিনয় করে, বেশ চাকরি ভালো হয়েছে। তা ওই যারা পশু পাখির খাবার দেয়, ওই বাঘের খাবার, হাতির খাবার, বান্দরের খাবার, ময়ূরের খাবার, ওই বাঘের খাবার দিছে, দিয়ে পশুরা ওদের সিনে ফেলাইছে, ওদের কামড়াইও না, বুঝলেন? ও খাসা খুলে একদম বাঘের খাবার দিছে, মনের আনন্দে বাঘ খাইছে। কিন্তু ওই লোক ওই মাঝখানে একটা গ্রিল আছে, ওইটা সিটকানি দেয়, ওইটা দিতে ভুলে গেছে, ওই খাসার গ্রিলের গেট ফাঁকা রয়েছে, একটু ফাঁকা। বাঘের খাসা দিয়ে বেরোইয়ে বন মানুষে খাবার দিয়ে ও লোক তো চলে গেছে, বাঘ ওই জায়গা রয়েছে, খানিকক্ষণ পরে বাঘ দেখে খাসার গেট খোলা রয়েছে, আর ফাঁক পাইয়ে কাপ করে ওই বন মানুষের থাবা দিয়ে ধরিছে। বাঘের থাবা তো বোঝেন রে মশাই, একটুতেই বন মানুষের ওই গায়ের পশম ধরিছে, বন মানুষ গায়ে, ওরে বাবা রে গেছি গেছি, ওরে বাঁচাও, কে কোথা আছে, ওরে বাঘ খাইস না, ওরে বাঘ খাইস না, ওরে বাঁচাও, আমি বিয়ে পাস, আমি বিয়ে পাস। বাঘ কয় চুপ, কথা কইস না, আমিও এমএ পাস, আমিও বাঘ না, আমিও বাঘের পোশাক পরি অভিনয় করতেছি, আমিও মূলত বাঘ না, চুপ, কথা কইস না আর কি। থাকি দেব পরিচয়, আমরা আজকে দাঁড়িয়েছি এ সভায়, একজন রামানন্দ, একজন মহাপ্রভু, আমরা দুই ভূমিকায় দুইজন করছি অভিনয় সবার সদন। তাই শুভবুদ্ধি সম্পন্ন ভক্তগণ আশীর্বাদ করবেন অর্পণ, যাতে আমাদের দ্বারাই সেই অভিনয়ের মাধ্যমে কিছু মূল তত্ত্ব, সত্য, হরিনাম, প্রেম, মাহাত্ম্য সবাতে হয় উদ্ঘাটন। জয় হরি বল। যাক চলে বেশি বলে নাই প্রয়োজন, আমার পর্ব আমি এবার করব সমাপন। যে কয়খানি প্রশ্নপত্র করিয়ে গেছি দান, এই যদি ধরিয়ে ধরিয়ে দেয় সমাধান, অন্তরে অন্তরে দেখিলাম ভেবে, ইহার জবাব দিতে তাহার অনেক সময় যাবে, তাই আর বেশি বলা নিষ্প্রয়োজন। আমার পর্ব আমি করলাম সমাপন। আজকের 3 দিনের ছিল অনুষ্ঠান, আমাদের গান আজকে হবে সমাপন। গান শেষে আমরা পারি ধরবো বাড়ি, আশীর্বাদ করবেন যত ভক্ত নর নারী, এইভাবে যেন আমরা জনম বরিয়া ভক্ত মাঝে বেড়াতে পারি কবি গান গাইয়া, কৃষ্ণ কথা যেন অধরেতে হয়, এই আশীর্বাদ চাই দাঁড়াইয়ে সভায়। আর তবে বেশি কথা বলবো কিসের তরে, আমার পর্ব আমি যেতে চাই ছেড়ে, ভুল ত্রুটি জ্ঞানী জনে করিবেন মার্জনা, এই তো নিবেদন পরে যেন বাসনা। এই পর্যন্ত আমার ভাব ক্ষান্ত হইয়ে গেল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, একবার হরি হরি বলো। শুধু যাই যাই বলে, শুধু যাই যাই বলে উঠেছে রোল, শুধু যাই যাই বলে উঠেছে রোল। আর একটু রিভাব রাখো, আকাশ বাতাস ধনিয়া, মনিটরে বানাও, এই তো দুনিয়া।
বাতাস ধনিয়া এই তো দুনিয়া জীবন ভরে দেখলি রে ভাই এই তো দুনিয়া মনিটরে আরেকটু তুলে রাখো এ জীবনে বসন্তের সব ও মুছে গেছে তোর বুক এত সংসারের সংঘাতে তবু হলো না তোর বুক হলো না তোর বোধ ও এ জীবনে বসন্তের সব ওলা মুছে গেছে তোর বুক এত সংসারের সংঘাতে তবু হলো না তোর বুক হলো না তোর বোধ ও কেন বুঝলি না রে ওরে অবুঝ? বুঝলি বুঝলি না রে ওরে অবুঝ? দেখি আর শুনিয়া এই তো দুনিয়া জীবন ভরে দেখলি রে ভাই এই তো দুনিয়া ওলা বেঁধে ভাঙন কুলে তুমি ভুলে আছো পারাতে পার কত ভাঙে কত গড়ে এই সে নদের চার এসে নদীর চর ওলা বেঁধে ভাঙন কুলে তুমি ভুলে আছো পারাত পার কত ভাঙে কত গড়ে এই সে নদের চার এসে নদীর চর তবু জড়াইয়ে আছো তার ভিতর জড়াইয়ে আছো তার ভিতর মায়াতে গাল বুনিয়া এই তো দুনিয়া জীবন ভরে দেখলি রে ভাই এই তো দুনিয়া পরবাসার পাশারে আশার পাশা তার বলে দুয়ার দেওয়া ঘরের কপাট দিলে না খুলে দিলি না খুলে পরবাসার পাশারে ভুলে আশার পাশা তার মূলে দুয়ার দেওয়া ঘরের কপাট দিলে না খোলে দিলি না খুলে এখন বসে আসা নদীর কূলে বসে আসা নদীর কূলে বসে আসা নদীর কূলে কাল গেল ঢেউ গুনিয়া এই তো দুনিয়া জীবন ভরে দেখলি রে ভাই এই তো দুনিয়া ওলা থেকে মায়া মাত্র আমি পিছন
ও সকর্মের কসুর ও থেকে মায়া আমি পিছন বলে অনেক দূর পাগল বিজয় বলে যে আমার সকর্মের কোষ ও সকর্মের কসুর ও উঠল কত কালের হারানো সুর কত কালের হারানো সুর মারো বেগুন গুলিয়া এই তো দুনিয়া জীবন ভরে দেখলি রে ভাই এই তো দুনিয়া আজি কবি গান শুনবার তরে যারা বসে আছেন সবার মাঝারে কাছে কিংবা আছেন দূরে সকলের চরণ ধরে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আপনারা করবেন আশীর্বাদ যা হতে যায় চিত্তের বিষাদ ইষ্ট প্রেম প্রসাদ যেন অন্তরেতে পায়। আজ আমার বিপক্ষীয় বক্তা যিনি রসিক ভক্ত রায় রামানন্দ নাম ধরে তিনি আমাকে ইদানি গৌর গুণমণি বলে করেছে কল্পনা, কিন্তু আমার কাছে বলুন দেখি একজন সাধারণের পক্ষে দাঁড়াইয়ে সভা কক্ষে স্বয়ং গৌর হরি হয়ে কথা বলার শক্তি তার হয় নাকি? সেই শক্তি আর সেই ভক্তি তার লেশ মাত্র আমার মাঝে মেলে না। তথাপিও গাইতে এসেছি কবি গান, আর ভূমিকা যখন করেছে দান দাঁড়িয়েছি সভ্য সভাস্থান, এখন সভাতে বর্তমান গৌর হরি না হলেও তো বাবা চলে না। তাই ভূমিকায় যাবার আগে আমি প্রার্থনা করি গৌর হরির পুরোভাগে, হে গৌর হরি মহাভাগে তুমি আমার কথা নিও। আজ তুমি করুণা বসে বসে আমার হৃদাকাশে তোমার কথা আমারই অধরে তুমি প্রকাশ করে যেও। আমি তার উপরে দিলাম ভার, তারেই করলাম কর্ণধার। কাব্য সিন্ধু হব পার অন্তরের একান্ত আকিঞ্চন। এবার রামানন্দের কল্পনা মতে দাঁড়িয়ে সভ্য সভাতে বিধি মতে গৌর গুণমনে নাম করে লাভ গ্রহণ। যেভাবে প্রশ্ন করে গেছে কাব্য বাসরে শুধু ভক্ত ভক্তা নারী নরে করেছেন শ্রবণ, এখন গৌর হয়ে সভা পাশে জবাব দেব তারে অঙ্ক কষে। আপনারাও বসে বসে মনের হরিষে করবেন আস্বাদন। এই মহাপ্রভু যিনি সাধ্য সাধন তত্ত্ব শুনবার জন্য রামানন্দের কাছে দর্শন দিয়েছেন, তিনি সভার মাঝে করি ব্যক্ত প্রতাপ রুদ্রের অধীনস্থ দক্ষিণ দেশে রামানন্দ একজন রসিক ভক্ত। গৌর হরি বসে আছে নদীর কিনারায়, ছয় বেয়ারার পালকিতে সরিয়ে গোদাবরীর নীরে অবগাহন করবার তরে আজ উদয় হয়েছে রামানন্দ রায়। আমার অঙ্গে অপূর্ব জ্যোতি দর্শন করে বিস্ময় জাগলো তার অন্তরে। ভাবতে লাগলো কোন মানুষ আজ হাজির হলো এই নদীর কিনারায়। যখনই পালকি হতে অবতরণ করলো আপনারা শুনেন ভক্ত দল, আমি তার সকাশে দাঁড়ালাম গিয়ে রসের গোড়ায়। তাই রামানন্দকে ধরে দিতে যাই আলিঙ্গন, আমাকে নিষেধ করলো রামানন্দ সুজন। আমি ক্ষুদ্র শূদ্র অন্তরে করো বিবেচনা, আমাকে স্পর্শ করলে তোমার ব্রাহ্মণত্বের জাতি যাবে চলে, আমাকে তুমি স্পর্শ করো না। আমি একটু ধৈর্য সহকারে ডাক দিয়ে বললাম তার ধারে, এই সুন্দর সৃষ্টির ভেতরে ছোট বড় আসলে ভেদাভেদে কিছু নাই।
ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কেহ নয়, যেই জন কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই তো বৈষ্ণব হয়। শোনো ভাই রামানন্দ রায়, মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সুচি হয়েও মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। এই বলে তাকে ধরে আমি দিলাম আলিঙ্গন। ভিতরে জাগলো বিশেষ প্রেমের উদ্দীপন। চিন্তা করলো রামানন্দ ভাই, আমি জীবনে অনেক ভক্তের সঙ্গ পেয়েছি ভাই, কিন্তু এমন ভাব আমার কবু হয় নাই। তাহলে কোন মানুষ আজ আমার দ্বারে? যখন এই চিন্তা করে মনের ভিতরে, আমি বললাম রামানন্দ ভাই, শনিবারে সাধ্য আর সাধন তত্ত্ব আমি তো হয়েছি উন্মত্ত, আমাকে সেই সাধ্য সাধন তত্ত্ব একটু নির্ণয় করিয়ে শোনানো চাই। রামানন্দ করে বর্ণনা, এটা অন্তরঙ্গের আলোচনা, খোলা আকাশের নিচে আর নদীর তীরে বলা চলে না। শোনো হে চৈতন্য গোসাই, আমি এক ব্রাহ্মণের ঘরে অতিথি সেজেছি বলি তোমার কাছাকাছি, চলো আমার সঙ্গে সেই ব্রাহ্মণের ঘরে যাই। তুমি আর আমি দুইজন গোপন প্রকোষ্ঠে করব গোপনে উপবেশন। আমাদের দুয়ের মধ্যে হবে একান্তে আলাপন। আমি বললাম চলো যাই, আমি তো সাধ্য সাধন তত্ত্ব শুনতে চাই। তাহলে তোমার সেই ব্রাহ্মণের ঘরে আমরা দুইজনেই দেব দর্শন। রামানন্দ আমাকে সঙ্গে করে নিয়ে এলো সেই ব্রাহ্মণের ঘরে। গোপন প্রকোষ্ঠের ভেতরে সামনাসামনি আমরা করলাম উপবেশন। এখন মহাপ্রভু জিজ্ঞাসা করে আর রামানন্দ জবাব সারে। গীতা শাস্ত্র ধরে ধরে দশবিধ স্তরে যখন সমাধান দেয়, মহাপ্রভু শুধুমাত্র বাহ্য হয় আর উত্তম বলে প্রকাশ করলো তার স্থলে। রামানন্দের দিলে মানিল বিস্ময়, অন্তরে করে বিবেচনা, শুধু বাহ্য হয় আর উত্তম বলে, আর কিছুই বলে না। তাহলে প্রথম চারটে পর্বটাকে বাহ্য বলল, মাঝখানে তিনটে পর্বকে হয় বলে স্বীকৃতি দিল, আর শেষে সখ্য বাৎসল্য মধুরকে উত্তম বলে প্রকাশ করলো রসের গোড়া রায়। তারপরেও যখন শনিবারে চায়, রামানন্দ তাকে বুঝায় এর মধ্যে রাধা প্রেম সাধা শিরোমণি, সর্বশাস্ত্রেতে শুনি যাহার বাখানি। মহাপ্রভু বলছে কৃপা করে কহ রায় আগু কিছু শুনি, অর্থাৎ রাধা প্রেমের পরেও শুনতে চায়। রামানন্দ ভাবলো হিয়ায়, এই রাধা প্রেমের পরে শোনা মানুষ তো আগে দেখি নাই, ইহার পিছে পুছে হেন জনে, না জানি এমন মানুষ আছে এ ভুবনে। তাহলে এই যে মানুষটা আজ রাধা প্রেমের পরেও জানতে চায়, তবে উনি কোনজন আমার একটু বাস্তবে করতে হবে নিরীক্ষণ। তাই গৌর হরিকে মূলত জানবার কারণ উনি ধ্যানের ঘরে গেলেন। সেই সময় বাবা বলা বলি বন্ধ হয়ে গেল। এইবার ধ্যানের ঘরে চোখ বুঝে বসে পড়ল। স্বরূপে যখন আরোপ হলো, পরিষ্কার সমস্ত কিছু জানতে পারলেন। তখন কি ব্রজেন্দ্র নন্দন যেই শশীসুত হয়েছে সেই, আজ শনিবারে সাধ্য আর সাধন কৃপা বসে এসেছে আমার সকাশে, এইটাই আমি ধন্য এ জীবন। তাহলে যিনি ব্রজেন্দ্র নন্দন তিনি শশীর নন্দন, এটা উনি ধ্যানে জানলেন। এটা কিন্তু বলা বলি করে যুক্তি তর্কে জানা গেল না বাবা, কথাগুলো বুঝবেন, যাচাই করার একটা জায়গা আছে। আজকের আলোচনা অন্তরঙ্গের আলোচনা।
একটু ধৈর্য সহকারে অনুধাবন করবেন সুধী জনা। এরপরে চোখ খুলে রামানন্দ মহাপ্রভুর কাছে ডেকে বলে, পহেলা দেখিলাম তোমায় সন্ন্যাসী স্বরূপ, এবে কেন দেখি তোমায় শ্যাম গোপভোগ। বাম ভাগে দেখি তোমার কাঞ্চন পাঞ্চালিকা, যার স্বর্ণ জ্যোতিতে তোমার কৃষ্ণাঙ্গ ঢাকা। হৃদয়ে প্রেরণা যোগাও জিহ্বাও কহ বাণী, কি কহ হে ভালো মন্দ কিছুই নাহি জানি। মোর মুখে বক্তা তুমি, তুমি সম্মুখে শ্রোতা, আমার মধ্যে থেকে বলে তোমার কথা সামনে বসে শ্রোতা হয়ে শুনে শুনে প্রভু ঘোষাও মনের ব্যথা। তাহলে নির্ণয় করলেন কি শ্রোতা আর বক্তার মধ্যে কোনো বিভেদ নাই। যেমন আমরা গান গাইতে আসি, আমি এখন বক্তব্য রাখছি, আর আপনারা সবার মধ্যে মনোযোগ সহকারে শুনতে বসেছেন সবাই। এইটাকে রামানন্দ যাচাই করে দেখলো যে বক্তব্য ছড়ায় আর যে শুনে আনন্দ পায়, এই দুইজন আলাদা কেউ নয়, একজনই কয় আর একজনই শুনে আনন্দ পায়। খুলে বলি, সভ্য সবার ঠাই, আপনাদের দেহের মালিক যিনি, আমারও মালিক তিনি। যদি আমি ধ্যানের ঘরে ভক্তি অনুরাগের পরে তারে একবার জানতে পারি, কখন অন্তরে করুন ধারণা আমাদের মধ্যে এই ভেদাভেদ আর থাকবে না। এইটা হচ্ছে সাধ্য সাধন তত্ত্বের মূল আলোচনা, জানেন ভক্তগণ। তাহলে প্রথম চারটে স্তরকে বাহ্য বলা হলো। সাধ্য আর সাধন কি, এইটা হালকা করে একটু বলে রাখি। সাধ্য মানে প্রাপ্তি, সাধন মানে পথ, কোন পথে ভগবানকে পাওয়া যায় এবং সবচাইতে বেশি আপন করে পাওয়া যায়, যে পাওয়ার উপরে আর পাওয়ার স্বাদ থাকে না হিয়ায়। যেমন নদী সাগরে ছিল, তাই সাগর থেকে উৎপন্ন হয়েছে বলে নদীর জল কুলকুল রবে ধেয়ে চলে। কোথায়? সাগরের দিকে। চলার গতি তাহার বন্ধ হয়ে যায় কখন? ওই সাগরে গিয়ে মিলন হয় যখন, তাই না বাবা? নদী যতক্ষণ সাগর থেকে বাইরে আসে ততক্ষণ তার একটা আলাদা নাম আছে। যদি সাগরের সঙ্গে একবার মিলন হয়ে যায়, অন্তরে করুন ধারণা, তখন নদীর আর আলাদা কোনো নাম থাকে না। ওইখান থেকে জল তুললে ওইটা সবটাই সাগরের জল হয়ে যায়। তেমনি মতো কথা নয় অসঙ্গত, এই জীবকুল সতত কৃষ্ণ রূপ আনন্দ সাগরে ছিল সর্বক্ষণ। তারই ইচ্ছায় এই জগতে এলো আর নদীর মতো ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে যদি সেই কৃষ্ণ রূপ আনন্দ সাগরে একবার হইতে পারে মিলন, তবেই তার শ্রেষ্ঠ প্রাপ্তি হবে। অন্তর দিয়ে দেখুন ভেবে, যে প্রাপ্তির পরে আর কোন প্রাপ্তির থাকে না আকিঞ্চন। কি বাবা বোঝা গেছে? তাহলে প্রথম থেকে যে স্তরগুলো বললো, এর মধ্যে পরিপূর্ণ প্রাপ্তি নাই। আমি বললাম পরশলোক সাধ্যের নির্ণয়, রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। বাবা, বিষ্ণু হচ্ছে ঐশ্বর্যের কর্তা আর কৃষ্ণ হচ্ছে মাধুর্যের সত্তা, সর্বের সর্বা। মূলত বিষ্ণু এই মাধুর্যের কৃষ্ণের ভজন করে সর্বদা। তা আমি শুনতে এসেছি কৃষ্ণ কথা, আমার রসিক রায় রামানন্দ বিষ্ণু ভক্তির কথা দিল বক্তৃতা। কৃষ্ণ আর বিষ্ণু এক নয়, এই জন্য আমি তাকে বাহ্য বললাম রসের গোড়া রায়। কি বাবা বোঝা গেল? এরপরে প্রভু যখন জানতে চায়, তখন রামানন্দ রায় বলছে কৃষ্ণে কর্মার্পণ এই সাধ্য সার মহাপ্রভু বাহ্য বলে এটা কেউ করিলেন প্রচার।
কেন? যারা কৃষ্ণে কর্মার্পণ করে তারা আত্মস্বার্থে ভগবানকে খাটাইয়া মারে। আচ্ছা, ভগবানকে যদি আত্মস্বার্থে কেউ খাটায়, ভগবান যদি বুঝতে পারে, বসে শুনুন নারী নরে, সেই ভক্তির জোরে ভগবান কি ভক্তকে একাকার করে আপন করে নেয়? নেয় না বাবা। ভগবান ভক্তের জন্য খেটে আনন্দ পায়, কিন্তু যদি জোর করিয়া খাটায়, তাতে কি আর ভগবানের ভক্তের সঙ্গে পরিপূর্ণভাবে মিলন হওয়ার আশাটা থেকে যায় বাবা? থাকে? থাকে না। কৃষ্ণে কর্মার্পণের ভক্তরা নিজের আত্মস্বার্থে ভগবান রে খাটায়, তারা বাই ফোর্স। মানে প্রহ্লাদের বাবা প্রহ্লাদকে মারার জন্য প্রয়াসী ছিল। অনেক শ্রেষ্ঠাই যখন মারা না গেল, বাজার থেকে বিষ এনে প্রহ্লাদের হাতে দিয়ে বলল, কথা লবি, যত তাড়াতাড়ি সম্ভব বিষ খাইয়ে তুই মারা যাবি। প্রহ্লাদ যাবে বিষের বাটি হাতে নিল, ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে বলল, হে জগদীশ, এই সংসারে তোমারই সৃষ্টি আর অমৃত আর বিষ, তুমি বিশ্বের সকলের পরাণ প্রিয়, কথা নিও, বিষ নিবেদন করলাম তোমারে, তুমি গ্রহণ করে তোমার ভক্তের করুণায় অমৃতবৎ প্রসাদ ফিরাইয়ে দিও। তাহলে নিজে বিষ দিল ভগবান রে, আর অমৃতবৎ প্রসাদ চাইল ফিরে। অন্তরে করুন ধারণা, এই রকম ভক্তিতে ভগবান রে পরিপূর্ণ করে পাওয়া যায় না। যদি দুইটা বাস্তব কথা সভাতে দেই বক্তৃতা, আপনারা অনায়াসেই বুঝতে পারবেন বিজ্ঞজন। দেখেন, অনেক সময় ছেলে মেয়েরা বাবাকে মাকে কঠিন পরিশ্রম করতে দেখে। অনেক ছেলেরা কষ্ট পায় বুকে, মনে মনে ভাবে যদি ঠাকুর আমাকে কিছু উপার্জন করার সুযোগ করে দেয়, অন্তরে করি বিবেচনা, বাবা মা অনেক পরিশ্রম করেছে, আর তাদেরকে পরিশ্রম করতে দেব না। তো দেখা গেল ভগবান তার প্রতি প্রসন্ন হলো, সেও ভালো মাপের একটা উপার্জনের রাস্তা পেয়ে গেল। বাবাকে বলল, বাবা তোমার আর কাজকর্ম করিয়া দরকার নাই, কথা লবা যেখানে সাধু সঙ্গ হয়, কৃষ্ণ কথা হয়, সেই জায়গায় ঘুরিয়ে বেড়াবা, এই সংসারের ভাবনা বাবার দরকার নাই। ছেলে তো বাবাকে বিশ্রাম দিল। বাবা ছেলে বিয়ে দিয়ে বৌমা এনেছে, মনে মনে ভাবতে লাগলো, এই সংসারটা চালাতেই ছেলেকে উদয়স্ত পরিশ্রম করতে হয়, তাছাড়া আমার তো কর্মক্ষমতা আছে একেবারে, তো আমি দুর্বল হয়ে পড়ি নাই, মনে আছে, ভাবো আমি অন্তত 2 বেলা এই সংসারের বাজারটা করে দেব। তো সংসারের বাজারের দায়িত্বটা বাবা নিল। কেন? ছেলে এত পরিশ্রমের পরে যদি নিজে নিজে বাজার সারে, বাবা অন্তরে করলো বিবেচনা, তাহলে ছেলে তার জীবনটাকে উপভোগ করতে পারবে না। এই জন্য বাবা যখন সংসারের দায়িত্ব নেয়, টাকা পয়সা বাবার কথায় বৌমার কাছে দেয়। বাবার যখন যখন প্রয়োজন হয়, বৌমার কাছ থেকে টাকা চেয়ে বাজার করতে যায়। দুটো যদি হাত খরচের টাকারও দরকার হয়, বৌমার কাছ থেকে চেয়ে নেয়। এইভাবে আনন্দে চলছে তাদের সংসার। বসে শুনুন জ্ঞানী দল, একদিন সকাল বেলায় ওই বৃদ্ধ বাবার উঠতে খানিকটা দেরি হয়ে গেল। এদিকে বাজারের সময় অভার হয়ে যায়। বৌমার রাগ হলো ভিতরে, একটা বাজারের ব্যাগ হাতে ধরে 2টো 500 টাকার নোট মুচড়াইয়ে নিল। ওই করে গিয়ে বাবার ধারে ডাক দিয়ে কয়, বাবা বয়স হচ্ছে, আর দিন দিন আপনার বুদ্ধি শুদ্ধি কি গোল্লাই যাচ্ছে, বেলা কয়টা বাজে এখনো যে ওঠেন নাই, বাজার করবেন না, আমি কি রান্না করিয়ে দেবো, আমি কি হাত পা ফুরাইয়া রান্না করিয়ে দেবো, এই যে ব্যাগ, এই যে টাকা রইলো, কথা লবেন, শীঘ্র বাজার করে আনবেন। আচ্ছা বাবা, এবার ভাবে, যে বাবা নিজে স্বইচ্ছায় সংসারের বাজারের দায়িত্ব নিয়েছিল, আজ বৌমা তার উপরে যেভাবে ফোর্স দেখালো, এতে কি বাবার আর বাজার করার মধ্যে কোনো আনন্দ ভিতরে বেঁচে থাকলো?
শুধু সংসারের বাজারের আনন্দই নয়, আপনারা শোনেন সুধীজনা, এই ভবের বাজারে বেঁচে থাকার আনন্দটুকু বাবার মনে আর জায়গা পেল না। এই এমন কষ্ট যেটা না যায় কওয়া, না যায় সওয়া। গোপনে গোপনে যখনই করে উপবেশন, গোবিন্দকে চিন্তা করে অবিরাম তার নয়ন ঝরে। গোবিন্দের কাছে পরিপূর্ণ মুক্তি চায় ভক্ত, ঝরায় নয়ন। তাহলে কৃষ্ণ কর্মার্পণের ভক্ত যারা আত্মস্বার্থে ভগবানকে খাটায়, তারা এই ভক্তির দ্বারা ভগবানকে পরিপূর্ণ করে পাওয়া যায় না কখন। তবে কি এরপরে বলে জ্ঞান মিশ্র হইলে, বললো এটাও বাহ্য, কারণ ভগবানকে লাভ করতে গেলে ভক্তি হইল উত্তম পথ। ভক্তিতে মানুষের অন্তর আত্মা ভিজে যায়। যখনই হয় জ্ঞানের উদয়, জ্ঞান সূর্য সম কিনা, আপনারা শোনেন সুধীজনা, জ্ঞান সূর্য উদিত হলেই সেই ভিজা অন্তরাত্মা তখন শুষ্ক হয়ে যায় বাবা। যেমন সকাল বেলায় ঘাসের ডগায় শিশির বিন্দু জমা হয়, কথা নয় অসঙ্গত, কতক্ষণ দেখতে পাবেন ভক্ত সুধী শত, যতক্ষণ না পর্যন্ত সূর্য ওঠে আকাশ আঙ্গিনায়। দিনমণি যদি এই ধরায় কর ছড়াইয়ে দেয়, সেই করের আবেশে, আমি বলি সবার সকাশে, মুহূর্তের মধ্যে সূর্যের তাপেই ওই শিশির বিন্দু কোথাও অদৃশ্য হয়ে যায়। এই জন্য জ্ঞান মিশ্র হলে তাতে ভগবানকে পরিপূর্ণ করে পাওয়া যায় না। এই সব কিছুর মধ্যে দিয়ে মানুষের আত্ম অহংকার, পুরুষাকার প্রকট হয়ে থাকে সর্বদাই। আপনারা শুনুন জ্ঞানবন্ত, যে পর্যন্ত পুরুষাকার জ্ঞান এইটা প্রকটিত অন্তরে করুন বিবেচনা, ততক্ষণ পর্যন্ত ভগবানকে পরিপূর্ণভাবে পাওয়া যায় না। সম্পূর্ণরূপে যদি আত্মসমর্পণ কারো হয়, সেই আত্মসমর্পণের মধ্যে দিয়ে গোবিন্দকে পরিপূর্ণভাবে লাভ করা যায় বিশ্ব বসুধায়। তাহলে সক্ষরস, দাস্যরস, এর মধ্যেও কিন্তু একটা আত্ম অহংকার থাকে, থাকে না বাবা? হনুমান মাঝে মাঝে রামের তো বড় বড় কাজ করতো, মাঝে মাঝে ভাবতো আমি যদি না থাকতাম তাইলে মনে হয় প্রভুর ক্ষতি হয়ে যেত। দেখছেন এই যে অহংকার। যদি বলেন প্রমাণ, বুঝাইয়ে দেই সবার মাঝার। যেদিন লবকুশের সঙ্গে যুদ্ধ করবার জন্য সমস্ত সৈন্যগণ নিয়ে রামচন্দ্র, হনুমান, বিভীষণ এরা সবাই করেছে গমন। সরুজ নদীর তীরে গেল, হনুমান তখন পাশে ছিল। সৈন্যগণ বলতে লাগলো, হনুমান এখন আমরা নদী পার হব কেমন করে, বলো উপায়। হনুমান বলে সবার কাছে উপায় আছে, একটু ধৈর্য ধরো। এই সময় হনুমান কি করলো, যোগ বলে দেহটা বাড়াইয়ে নিল, যোগের মাধ্যমে তার লেজটা ওই নদীর উপরে বাড়াইয়ে ধরলো। সবাই অবাক হয়ে দেখতে পেল হনুমানের ওই লেজটা বাড়তে 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 নদীর এপার ওপার বেঁধে সুন্দর একটা সেতু হয়ে গেল। হনুমান অন্তরে করেছিল বিবেচনা, আগে আমি আমার প্রভু রামচন্দ্রকে পার করে নেব, তারপরে সমস্ত সৈন্যগণ পার হবে, আমরা সবাই মিলে যুদ্ধ করতে যাব। কিন্তু যখনই গোবর্ধনের চণ্ডাল শৈলগণ আগে আগে সেতুতে উঠে লাফালাফি শুরু করিয়ে দেয়, ওই যে লেজের সেতু বড় বড় লোম আছে, খোসা লাগলে সুরসুরি পাইপ আছে, ধরিয়ে ধরিয়ে টান দেয়, কোনোটা উঠেও যায় কোনোটা ছিঁড়েও যায়। তাতে হনুমান ব্যথা পায়, দন্ত কর্মর করে সৈন্যদের দিকে রক্ত চক্ষু করে করে বর্ণনা, হারামজাদার দল, এই নদী পার হওয়ার জন্য তোদের সেতু বানাইয়ে দিছি, আমার লোম ছিঁড়ার জন্য সেতু বানাইয়ে দিছি, দাঁড়া তোদের আর বাঁচার পথ থাকবে না। রাগে রাগে হনুমান লেজ গুটাইয়ে নিল, যত সৈন্যগণ ছিল সবাই জলের মধ্যে পড়ে হাবুডুবু খাইতে শুরু করে দিল। গোবর্ধনের কাছে গিয়ে কেউ কেউ বলল, মহারাজ হ্যাঁ, আপনার সৈন্যগণ যদি জল খেয়ে মারা যায়, বলুন আমাদের ধারে যুদ্ধ করবেন কি করে?
গোবর্ধন ভাসিয়া নয়নের নীরে জয় রাম বলে তখন স্মরণ করলো হিয়ায়। গোবর্ধন বলেছে হনুমান রাম ভক্ত, আর সেই রামামিতা আমাকে মিতা বলে দিয়েছে আলিঙ্গন। যেদিন আমাকে মিতা বলে আলিঙ্গন দিয়েছে সেদিন থেকে আমার মান অভিমান সব দূরে গেছে। তাই ভক্তিতে রাম নাম স্মরণ করে গোবর্ধন যদি পায়ের গোদ বাড়াইয়ে দিল, সবাই অবাক হয়ে দেখতে পেল হনুমানের লেজের মতো ওই গোবর্ধনের গোদটাও বাড়তে বাড়তে নদীর ওপার ওপার বেঁধে একটা সুন্দর সেতু হয়ে গেল। হনুমান দর্শন করে মনে মনে হিংসায় মরে। গোবর্ধনের উদ্দেশ্যে ব্যক্ত করে, বেটা চন্ডাল, আমাকে অসম্মান করার জন্য আবার গোদের সেতু করলি নিয়োজন। অন্তরে কর বিবেচনা, তোর এই গোদের সেতু বেশিক্ষণ টেকবে না। আমি যদি ইচ্ছা করি পবনের নন্দন, তাহলে মুহূর্তের মধ্যে সেতু ভেঙে দিতে পারি। আপনারা শুনুন, নরনারী অহংকারে গোদের পরে লম্ফ দিয়ে উঠল সেই পবনের নন্দন। সর্বশক্তি প্রয়োগ করে সজোরে যখন ঝাঁকি ঝুঁকি মারে, হনুমান চেয়ে দেখলো তাই এই সেতুটা ভাঙা তো দূরের কথা, এক অদ্ভুত। আপনারা শুনুন বিজ্ঞ শ্রোতা, হনুমান সেতুটাকে নাড়াতেও পারে নাই। হনুমান চিন্তা করে, হিয়ায় সামান্য একটা গোদের সেতু কি এত শক্তি পায়? এরপরে হনুমান দেখে জলের তলার থেকে ঝলকে ঝলকে রক্ত উঠছে দেখা যায়। হনুমান ভাবছে মনে হয় তলা দিয়ে ফাটল ধরে গেছে। তাহলে কত জায়গা ফাটল ধরেছে এইটা দেখতে অভিপ্রায়। যোগের শক্তি হনুমানের ছিল, ঝাঁপ দিয়ে জলে নিমজ্জিত হলো। যাহা দর্শন করলো, সঙ্গে সঙ্গে হনুমানের অহংকার চূর্ণ হয়ে গেল মহাশয়। কারণ ভগবান সকলেই সইতে পারে, আপনারা জানেন, ভক্ত ভক্তা নারী নরে, কেবল সইতে পারে না সংসারে অহংকারের অহংকার। হনুমান যে আত্ম অহংকারে গোবর্ধনের ভক্তির সেতুটাকে চুরমার করার ইচ্ছা প্রকাশ করে, যখনই হনুমান সেতুর উপরে লাভ দিয়ে করলো আরোহণ, গোবর্ধনের ভক্তির সেতু মাথায় করে দাঁড়াই আছে ভব কর্ণধার রাম গুণাধারে। অহংকারের ভার সইতে না পেরে ঝলকে ঝলকে নাকে মুখে রুধির তার হচ্ছে বিচ্ছুরণ। হনুমানের অহংকার চূর্ণ হলো। রামের কাছে যখন ক্ষমা ভিক্ষা চাইলো, সঙ্গে সঙ্গে বলল রাম রাজীব লোচন, হনুমান কি বলবো তোমার ঠাই, তোমার এই অপরাধের ক্ষমা আমার কাছে নাই, তবে তোমাকে ক্ষমা করার মতো আছে একজন। চলে যাও, যেখানে আছে রাজা গোবর্ধন। যদি গোবর্ধন ক্ষমা করে তবেই তুমি ক্ষমা পাবে সংসারে, তা না হলে তোমার ক্ষমা হবে না পবনের নন্দন। হনুমানের দর্প চূর্ণ হলো। গোবর্ধনের কাছে এসে চোখের জলে ভেসে করজোরে বলতে লাগলো, শোনো শোনো রাজা গোবর্ধন, যেই রাম সেই তুমি চিনিলাম এখন। বড় অপরাধ করেছি প্রভু, তোমার রান্না পায়, কৃপা করে জায়গা দেহ তোমার চরণের ছায়ায়। হনুমান যখন চরণে পড়তে গেল, এইবারে গোবর্ধন তাকে বাহু বেষ্টনে বক্ষে টেনে নিয়ে প্রেম আলিঙ্গন দিল। ভক্তে আর ভক্তে মধুর মিলন হলো। একবার রামানন্দে ভক্ত বৃন্দে বদন ভরে সবাই হরি হরি বলো। তাহলে আজকের আলোচনাটা একটু কঠিন হইলেও ধৈর্য সহকারে যদি শোনেন, আমি বইয়ের কথা বলবো না, আপনাদের আশীর্বাদে গুরু কৃপায় যতটা আস্বাদন করেছি, আমার সেই আস্বাদনীয় সেই কথাগুলি যতটা পারি আপনাদেরকে আস্বাদন করাবার জন্য সহজ করে ধরব তুলি। আপনারা একটু ধৈর্য ধরে থাকিবেন সবাই। এই যে পর্যন্ত বললাম নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আমা বোঝা গেছে না? এর মধ্যে না বোঝার মতো কিছু নাই। তো এরপরে দাসের উপরে সখ্য রস, এই সখ্য বাৎসল্য আর মধুর যে তিনটে রস, এই রসে ভগবান মদন মোহন সতত থাকে বশ। তো এইগুলো কেন শ্রেষ্ঠ সেইগুলো বলবো পরে পরে। আর রাধা প্রেমটা কেন সর্বশ্রেষ্ঠ
এটাও শুনবেন ধৈর্য সহকারে। তবে শুধু কথায় কথায় দেব না সমাধান, টানিয়া সুরার ছন্দ করব একটু সঙ্গীতানন্দ। ভক্ত বৃন্দ বসে বসে সবাই করুন অবধান। দুদিনের দুনিয়া মুসাফির, ফিরে চলো ঘরে। দুদিনে মুসাফির ফিরে চলো ঘরে। ও দুনিরে দুনিয়ারে মুসাফির ফিরে চলো ঘরে। ও দেখলাম সংসার মাঝে সকাল সাথে গো, কেহ মাতা পিতার ভূমিকায়, ভগ্নী ভ্রাতা কন্যা কন্যা কি কলায় পরিজনের এ যে ছায়া ছবি মায়া অভিনয় গো। সংসার নাট্য জীব অঞ্চ ঘটিলে মরিবার পরিবেশ, আহারে সেদিনে হয় পরি। এই পরিচয়ের শেষে থাকে না আর সম্পর্কে রোলে। ও যেদিন শেষ নিঃশ্বাস হইবে নিঃশেষে গো, ও
সম্ভব এ জীবনে সংগ্রহ সকল সবই পড়ে রইবে মোহিত মোহিত এই জীবের শেষের সম্ভব কেবল সকল মেয়ের ফলে গো। যেও না গো সে ফলবি, এই ফলে গো মুসাফি ফিরে চলো ঘরে পরিয়ে প্রবল পিপাসায় বাড়ি ভ্রমে 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 সাহারায় হরিণী হরে মরি ও পাগল বিজয় ভাবে তারি আশায় গো। ও এই মায়া মোহের মরুময় আলোচনায় মুসাফি ফিরে চলো ঘরে ও দুদিনে দুনিয়ারে মুসাফি ফিরে চলো ঘরে সভা মাঝে কাব্যদ্বন্দ্বে আমি গৌরাঙ্গ রতন, বিপক্ষে আমার রসিক ভক্ত রামানন্দ সুদন। আমি সাধ্য সাধন শুনিতে এলাম তাহার ধারে, আজি উল্টাইয়ে প্রশ্ন দিয়ে সেজন গেল সহে। আমি সাধ্য সাধন তত্ত্ব শুনতে এসেছিলাম, রসিক ভক্তকে না উল্টাইয়ে আমারে প্রশ্ন দিয়ে চলে গেছে। তবে আলোচ্য বিষয় সাধ্য আর সাধন কোন পথে সবচাইতে বেশি করে ভগবানকে পাওয়া যায়। দেখেন সক্ষরসে হয় কেন? সক্ষরসে ভগবান কৃপা করে ভক্তকে ধারণ করে, তার আর পতনের ভয় থাকে না বাবা। যদি আপনি পাহাড়ে ওঠেন তাহলে পাহাড় থেকে আপনার পড়ে যাওয়ার ভয় আছে, তাই না বাবা? কিন্তু ভগবান যদি করুণা করে ধরে তাহলে আপনার আর পড়ার ভয়টা থাকবে না। এই জন্য উত্তম বটে, কিন্তু পরিপূর্ণ প্রাপ্তি ঘটবে না। এই সক্ষরসের মধ্যেও একটা আমিত্ব আছে। যে পর্যন্ত আমিত্ব নিজস্ব অহংকার পুরুষাকার থাকবে সে পর্যন্ত ভগবানকে পরিপূর্ণভাবে লাভ করা যাবে না। একদিন গোঠের মাঠে কৃষ্ণচন্দ্র শ্রীরামকে ডেকে কয়, বড় ক্ষুধা লেগেছে শ্রীরাম, ফল খাওয়া আমায়। শ্রীরাম বলছে, কৃষ্ণ তোর দাবি আমি মানব, তবে গতকাল তুই যেভাবে ফল পেরে দিয়েছিলি
আজকে তোকে আমি সেইভাবে ফল পেরে দেব। বক্তব্যটা ভালো করিয়া শোনে। কৃষ্ণ বলল কিভাবে? শ্রীরাম বলল, কৃষ্ণ মনে নাই কালকে তুই আমার কান্দে উঠে ফল পারছিলি বনমালী? মনে আছে? ভাবো, আজকে আমি তোর কান্দে উঠে ফল পাড়িয়ে দেব। এই আমি আর তুমি আছে, কিন্তু এটা উত্তম কেন? ভগবান সক্ষরসের ভক্তকে সর্বদাই পতনের হাত থেকে রক্ষা করেন। কৃষ্ণ বলছে, শ্রীরাম তোর মনে যদি এত সাধ, তাহলে আমার কাঁধে উঠে আমারে ফল পেরিয়ে দে। ভগবান ভক্তকে কাঁধে নিয়েছে, শ্রীরাম হাত বাড়াইয়ে দিয়েছে, এখনো ফল নাগালে পায় নাই। চতুরালি করে কৃষ্ণচন্দ্র মাথা টান দিল, শ্রীরাম দেখো ফাপ করিয়া চুল ধরে বসিল। কৃষ্ণ মাথা ঝুলাইয়ে টান দেছে আর শ্রীরাম মাথার চুল ধরছে। কৃষ্ণ বলছে, শ্রীরাম তোর সঙ্গে কথা ছিল, তুই আমার কাঁধে উঠে ফল বাড়িয়ে দিবি, চুল ধরলি কেন? চুল ধরার তো কন্ট্রাক্ট হয় নাই। শ্রীরাম বলে, বনমালী তুই মাথা ঝুলাইয়ে টান দিলি কেন? কৃষ্ণ বলে, আমি তো মাথা ঝুলাইয়ে টান দিলাম যাতে তুই পড়িয়ে যাস। শ্রীরাম বললে, সখা আমি তো সেই জন্যই চুল ধরলাম যাতে আমি না পড়ি। মানে নিজের বাঁচার স্বাদ যতক্ষণ আছে ততক্ষণ ভগবানকে পরিপূর্ণ করে পাওয়া যায় না। তবে সক্ষরসের গুরুত্বটা কি? এবার ভগবান বলছে, শ্রীরাম তোর পরার ভয়, তাহলে আমি তোর দুটো পা ধরিয়ে দাঁড়ালাম, এইবার ফল পেটে দে আমায়। শ্রীরাম দ্বিতীয়বার কাঁধের পরে যখনই উঠিল, ফল পাবে বলে সখা শ্রীরাম হাত বাড়াইয়া দিল। এবারেও ফলে নাগাল পায় নাই। কৃষ্ণ আবার মাথা ঝুলাইয়ে টান দেছে, শ্রীরাম আবার চুল ধরেছে। কৃষ্ণ বলছে, শ্রীরাম আবার চুল ধরলি, তুই আবার মাথা টান দিলি কেন? কৃষ্ণ কয়, আমি তো মাথা ঝুলাইয়া টানি যাতে তুই পড়িয়ে যাস। শ্রীরাম কয়, আমিও তো চুল ধরি যাতে আমি না পড়িস। কৃষ্ণ বলছে, শ্রীরাম রে কি বলবো তোর কাছে, তুই যতই ধরিস তোর পরার ভয় আছে। আমি কৃষ্ণ গিরিধারী, যাকে করুণায় একবার ধারণ করি, সে আর সংসারে কবু পড়ে না রে। তাহলে কৃষ্ণ তাকে করুণা করেন এই মর্মে উত্তম, কিন্তু পরিপূর্ণ প্রাপ্তিটা হয় না। পরিপূর্ণ প্রাপ্তি হবে তখন যখন হবে পরিপূর্ণ আত্মসমর্পণ। এরপরে বাৎসল্যকেও আমি উত্তম বললাম, কিন্তু বাবা সর্বশ্রেষ্ঠ বা উত্তম উত্তম বলতে পারলাম না। কেন? বাৎসল্যে ভক্ত হয় পিতামাতা, ভগবান সন্তান, তাদের মধ্যে চলে সদা বাৎসল্যের আদান প্রদান, বাৎসল্য রসের আমদানি। এখানে মা ভক্ত ভগবানকে সন্তান রূপে পায় ভগবান, কিন্তু মা কখনো দৈবী মায়া আশ্রিত হয়ে বুঝতে পারে না তার গর্ভে যে খোকা জন্ম নিয়েছে, তার কোলে সোনা, সে স্বয়ং ভগবান। এইটা মা ভাবতে পারে না। যদি ভাবতে না পারে তাহলে পূর্ণ প্রাপ্তি হয় না বাবা। এই জন্য এটাকেই উত্তম বলেছে, শুনিবেন সবাই। তবে বাৎসল্য ভাবে কিন্তু পূর্ণ প্রাপ্তি নাই। বোঝা যাচ্ছে? মা তো ভগবান ভাবতে পারছে না ছেলেকে, তাহলে ভগবান পাবে কি করে? এরপরে কান্তা রসটা কি? কান্ত আর কান্তা, স্বামী এবং স্ত্রী। কান্তা মানে স্ত্রী আর কান্ত মানে হইল স্বামী।
তাহলে যেখানে স্বামী আর স্ত্রী সেখানে বলল উত্তম উত্তম। তবে মহাপ্রভু জানতে চাইলো, তখন বলল এর মধ্যে রাধা প্রেম সাধা শিরোমণি, সর্বশাস্ত্রেতে শুনি যাহার বাখানি। এই যে সংসারে স্বামী স্ত্রী, স্ত্রীর স্বভাব এক রকমের নয়, 3 রকমের স্ত্রী সংসারে বিরাজিত। একদল আছে সাধারণী, একদল সামঞ্জস্য কয়, আর একদল আছে সামার্থারতী, শোনেন ভক্ত সয়। তাহলে সাধারণ যারা, যাদের স্বভাব অতীব সাধারণ, সমস্ত কিছুর ব্যাপারে নিজের টুকু পরিপূর্ণ করে পেলেই আনন্দ পায়, স্বামীর ভালো মন্দের দিকে লক্ষ্য রাখে না, এটা হচ্ছে একেবারে সাধারণ স্ত্রী। এরপরে যারা সমান সমান করে চলে তারা সামঞ্জস্য পর্বের স্ত্রী। আর যারা স্বামীকে কোনোভাবে বিব্রত করে না, তুমি যেভাবে রাখো তোমার সুখে আমি সদা সুখী, তারাই হইল উত্তমের উত্তম, যেমন বিধুমুখী। পার্থিব জগতে স্বামী স্ত্রীকে দিয়ে পরিপূর্ণ পবিত্র সেই কৃষ্ণ প্রেম রাধা প্রেমটাকে বোঝানো যায় না, এর মধ্যে একটা সকাম স্বভাব থাকে। কিন্তু যেখানে কান্ত কান্তা সেখানে নিষ্কাম স্বভাব। দেহ দিয়ে, দেহের সঙ্গে কোনো সম্বন্ধ নাই, আত্মা দিয়ে পরমাত্মার সেবায় নিয়োগ থাকে তাই। আত্মা দিয়ে পরমাত্মার সেবায় যুক্ত হয় বাবা। এদের কি হয়? অপ্রাকৃত দেহ হয়। এই অপ্রাকৃত দেহ হলে তারা স্বামী স্ত্রী দুইজনে অভেদ মিলন হয়ে যায়। কিভাবে বাবা? যাদের অপ্রাকৃত দেহ, দেহটা রেখে এক জায়গায় আত্মা নিয়ে পরমাত্মার কাছে যে তার সেবা করতে পারে, দরকার হলে যদি তার সঙ্গে ওতপ্রোত ভাবে মিলন হতে ইচ্ছা করে মিলন হতে পারে। তো এইখানে গিয়ে সেই রাধা প্রেম যেখানে সামার্থারতী, সেইটা হইল সর্বশ্রেষ্ঠ। যেমন রাসমঞ্চে ছিল রাধারানী, শোনেন জ্ঞানী দল, যত গোপী তত কৃষ্ণ নাম সে তাই ধরিল। যত গোপী ততগুলো কৃষ্ণ হয়ে গোপিনীদের মন মজাচ্ছে কৃষ্ণ। এদিকে রাধারানী বলছে, বন্ধু সবার সঙ্গে তোমাকে পেয়ে আমার সুখ হচ্ছে না, তুমি আমাকে অন্য কোথাও নিয়ে চলো। কৃষ্ণ বলল, কোথায় যাবে বিধুমুখী? রাধারানী বলল, তুমি আমাকে যেখানে নিয়ে গেলে হবে সুখী। নয়মান যত্র তে মন, তোমার নয়ন মন যেদিক চায় আমাকে সেই দিকে নিয়ে চলো। রাসমঞ্চ থেকে বাহির হলেন যখন, কৃষ্ণ আর রাধা দুইজনেরই পায়ের ছাপ আছে। কিছু দূর গিয়ে রাধারানী ভাবলেন, এবার বন্ধুর সঙ্গে আমি পরিপূর্ণভাবে মিলন হব, তাকে আস্বাদন করব। রাধারানী তার দেহটা পঞ্চভূতে মিলাইয়া দিল, আত্মা দিয়ে পরমাত্মার সাথে মিলন হয়ে গেল। দুই দেহ এক আত্মা হয় অভেদ মিলন। একবার হরি 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 বল, হরি বল। শুধু রাধা নয়, তখনও রাধা কি ভাবলো, আমি প্রকট হই। কৃষ্ণ রাধার সঙ্গে কয়েক কদম চলার পরে ভাবলো, এবার আমি রাধাকে তার সাথে মিলন হয়ে পরিপূর্ণভাবে আস্বাদন করব। তাই মদন মোহন কৃষ্ণ কি কর্ম করিল, এই স্থূল দেহটা পঞ্চভূতে বিলীন করে দিল। আর পরমাত্মা নিয়ে রাধার আত্মায় বাবা মিলেমিশে হলো একাকার। একবার হরি হরি বলুন আপনারা, ভক্ত হরি
হরি বল হরি বল। আর এই রাধার ভালোবাসার উপরে ডিপেন্ড করে কৃষ্ণ লীলা সম্বরণ করতে গিয়ে কি করলো? রাধা ভাবকান্তি বিলাস রঙ্গ কৃষ্ণ তাহারি অঙ্গে নিল, দুই অঙ্গে এক অঙ্গ মিশাইয়ে গৌর হরি হলো। দুই অঙ্গে এক অঙ্গ হলো, হলো গৌর হরি। একে পূর্ণ প্রাপ্তি বলে আপনারা শোনেন নর নারী। এইটাই হইল সাধ্য সাধক দিলাম পরিচয়, কেবল রাধা প্রেমে পরিপূর্ণ বাবা কৃষ্ণ প্রাপ্তি হয়। কি বাবা বোঝা গেল? আর সবটাই পরিপূর্ণ প্রাপ্তি হতে পারে না, একমাত্র রাধা প্রেমেই পূর্ণ প্রাপ্তি হয়। বলেছে তাহলে বিষ্ণু প্রিয়াকে ঘরে রেখে কান্তা প্রেম যদি ভালো হয় তাহলে গৌর হরি চলিয়ে গেল কেন? রামানন্দ তুমি রসিক মানুষ, জানা মানুষ, তোমার সত্যি সম্পর্কে আমার কোনো সন্দেহ নাই। যে মানুষ ধ্যানের ঘরে আমাকে জানতে পারে আমি নন্দের নন্দন ছিলাম, আমি শ্রী শচী নন্দন হয়ে এসেছি, তার অসাধ্য কিছুই নাই। বিষয়টা কি রামানন্দ? এই বিষ্ণু প্রিয়া, লক্ষ্মী প্রিয়া এরা তারকা লীলায় সত্যভামা রূপকিনী ছিল। একদিন রোহিণী মা সুভদ্রাকে সঙ্গে করে তারকা এসে পৌঁছালো। সত্যভামা রূপকিনী রোহিণী মাকে একান্তে পেয়ে বলল, মা আমরা তো কৃষ্ণকে সবাই ভালোবাসি, কিন্তু কৃষ্ণ সদাই থাকে উদাসী, আমাদের সেবায় মনে হয় খুশি হয় না। রোহিণী মা বলল, তোমরা বোঝো কি করে? বলে, মা আমরা লক্ষ্য করে দেখেছি কৃষ্ণ গোপনে যদি কোনো জায়গায় বসে তাহলে মন কষ্টে ভাসতে থাকে, নয়ন জলে ভাসে। আচ্ছা মা, কাউ দেখি কাউকে যদি আমরা দুঃখে কাঁদতে দেখি সে যে সুখী, এইটা আমরা ভাবতে পারি নাকি? তখন রোহিণী মা বলছে, সত্যি বলেছ, কারণ বৃন্দাবনে রাধারানী যেভাবে অহৈতুকী ভাবে কৃষ্ণকে সেবা করেছে তোমরা সেই অহৈতুকী ভাবে কেউ সেবা করতে পারো না। রুক্মিণী সত্যভামা বুঝলো সত্যি সত্যি রাধারানী যেভাবে অহৈতুক ভাবে সেবা করেছে আমরা সেইভাবে সেবা করে কৃষ্ণকে সুখী করতে পারছি না। তাই একান্তে যখন কৃষ্ণকে পেল, সত্যভামা রুক্মিণী বলল, প্রভু কথা লবা। এর পরবর্তীকালে কি হলো? তোমার এই জায়গায় আসতে কইছে কেউ? কেডা? হেডার পাশায় দুইটা নাতি দাও। বাবা যে জায়গা ছিলাম জায়গাটা নষ্ট হয়ে গেল না? অব্যক্তের কথা ব্যক্ত করতে গেলে তার সঙ্গে চিন্তাধারা দিয়ে একটু যুক্ত হতে হয়। বিপর্যয় হলে ভাবটা থাকে না। আপনারা কেউ রাগ করবেন না। হ্যাঁ, কথাটা যে বলেছি এটা অনেক কষ্টে বলেছি। তাহলে মূলত রুক্মিণী আর সত্যভামা বলল, প্রভু এরপরে তোমাকে তো আমরা যুগে যুগে স্বামী রূপে পাই, এরপরেও যদি তোমাকে আমরা স্বামী রূপে পাই কথা নিও, রাধার মতো করে অহৈতুকী ভাবে তোমার সেবা করতে পারি, সুযোগটা দিও। কৃষ্ণ বলল, এত দীর্ঘ বিরহ তোমরা সইতে পারবে না, কারণ বৃন্দাবনে শ্রীমতী রাধারানী 100 বৎসর কৃষ্ণকে অদর্শনে আছে, তবুও কৃষ্ণ ভিন্ন আর কাউকে কখনো চিন্তা করে নাই। ওরা দুইজনে বলল, আমরা চেষ্টা করব, আমাদের অন্তত সুযোগটা দিও।
ভগবান বলল তথাস্তু। এই জন্য লক্ষ্মীপ্রিয়া গৌর হরি যাকে আগে বিবাহ করেছে, গৌর হরি লক্ষ্মীপ্রিয়াকে ঘরে রেখে শ্রীহট্টে পিতৃভূমি দর্শন করতে গেলে এই স্বল্প বিরহে লক্ষ্মীপ্রিয়া দেহ ত্যাগ করিল। আপনারা ভক্তগণে সবাই হরি হরি বল। এরপরে 14 বৎসরে নাবালিকা বিষ্ণুপ্রিয়াকে গৌর হরি বিয়ে করে ঘরে রেখে উনি কপট সন্ন্যাস নিলেন। আসল সন্ন্যাস নয় কিন্তু বাবা, গৌর হরি সন্ন্যাস নিয়েছে বটে, কিন্তু প্রত্যেকদিন সকালবেলায় মায়ের হাতের খাবার খায়। কে বাবা? বিষ্ণুপ্রিয়া গৌর হরিকে বলেছে, সন্ন্যাস নিয়েছে 24 বৎসরে 48 বৎসরে স্বপন ঘরে বিষ্ণুপ্রিয়ার নিকটে এসে মহাপ্রভু বলেছে, তুমি কিছু চাও? বিষ্ণুপ্রিয়া বলছে, না চাই না। আমাকেও চাও না? না চাই না। ও, তোমাকে দীর্ঘ বিরহ দিয়েছি, তাই অভিমান করে তুমি আমাকেও চাও না? বিষ্ণুপ্রিয়া অধবদনে বলছে, স্বামী বলো কি? এই 24 বৎসর ধরে আমি যদি সতত ধ্যানের ঘরে তোমার কোলের পরে আমাকে বসা দেখি, আমার কাছে বলো দেখি তোমাকে নতুন করে আর আমার চাওয়া লাগে নাকি? এই হইল বিষ্ণুপ্রিয়ার জীবন। আলোচনা করে বোঝাইয়ে দিয়ে গেলাম আমি সবার মাঝারে। তবে সাধ্য সাধন তত্ত্বের আলোচনা অল্পে অল্পে করি সমাধান। এবার যাবার আগে গিয়ে শোনাবো একটা অনাদি বাবুর গান। দিন গেল গেল বেলা, কাল গেল গেল খেলা। জয় রাধা। হ্যাঁ হ্যাঁ। আমার দিন গেল ও গেল বেলা, ও কাল গেল গেল খেলা। ও আমি কার নৌকা আয়ু উঠিব রে ভাবি তাই। আমার দিন গেল গেল বেলা, ও রে কাল গেল গেল খেলা। আর আমি কার নৌকায় উঠিব রে ভাবে তাই। আমি একা কান্দি নদীর তীরে রে, ও আমি আমার সাথী আরে তো কেহ না। আমার দিন গেল গেল ও কাল গেল গেল ও আমি কাল নৌকায় উঠিব রে ভাই পিতা বল মাহারালাম পথে, ও ভাই বন্ধু কেহ নাহি ধারে, একা একা বসে কান্দি রে অজানাগা পারে। আমি কেমন যাবো পারে রে, ও আমি কেবল আজ আমার নামে
এসেছি যে আমি ও বসে ভাবে অজানায় চেনা পথে রে হারিয়ে গেছি আমি আমার চলার পথে গিয়েছি ও আমার চলার পথে গিয়েছে হারিয়ে ও আমার চলার হরি 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 আছে থামি রে আর আমি পিছন ফিরতে নাহি পাই কার নৌকায় উঠিব রে ভাবি আমার দিন গেল 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 ও রে কাল গেল গেল খেলা ওই আমি কার নৌকায় উঠিব রে ভাবি তেরো নদী আরো 700 দিতে হবে নাকি পারি তারপরে আছে নাকি রে আমার দেশে ঘর বাড়ি 13 নদী আরো 700 দিতে হবে নাকি পারি তারপরে আছে নাকি রে আমার দেশ ঘর বাড়ি আমি দিন ভিখারি নাই গো করিলে। ওই আমি দিল ভিখারি নাই গো করিলে দিন ভিখারি হরি 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 দিন ভিখারি নাই গো করিলে। কেমনে আমার দেশে পাবো ঠাই কার নৌকায় উঠিব রে ভাবি আমার দিল গেল 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 ও রে কার গেল গেল খেলা আয় আমি কার নৌকায় উঠিব রে ভাবি অনাদি কয় শোনো সাধু মহাজন আজ আমি সর্বহারা দেউলিয়া ভিক্ষা সারা নাই মত গতিরে আদি ভিক্ষারে ঝুলি লয়া অনাদি কয় শোনো সাধু মহাজন আরে আজ আমি সর্বহারা দেউলিয়া ভিক্ষা সারা নাই মত গতিরে কাঁদি ভিক্ষারে ঝুলি লয়া আমার ভিক্ষা দিয়া দাও পাঠাইয়া রে ও আমার ভিক্ষা দিয়া ভিক্ষা দিয়া দাও পাঠাইয়া রে
সবাইকে বিদায় নিতে হবে, মনে রেখো তাই। যেদিন ভব নদীর পার ঘাটাতে দেবে দর্শন, ভব কর্ণধার নৌকা নিয়ে আসিবে তখন। সেই ঘাটে পার হতে গেলে করির প্রয়োজন, আপনারা বসে বসে শুনুন সকল ভক্তগণ। সেই ঘাটে পার হতে গেলে নাবিকের হাতে কিছু অর্থ দিতে হবে, করি দিতে হবে। কিন্তু কি আশ্চর্য জানেন, এই দেশের করি সেই দেশে কোনো মূল্য নাই। সেই দেশে দেখতে হলে বাবা নতুন করি চাই। সাধু গুরু বৈষ্ণবের চরণ ভৌতগণ, আর বৈষ্ণবের আশীর্বাদই হইল একমাত্র সম্বল। তাই এখানে ভক্ত বৃন্দাবন হয়েছে দেখতে পাই। ভক্তের চরণ ধুলি অঙ্গে টেনে নেবেন সবাই। রাধা মাত্র ভক্ত যদি একবারে করুণা করে, সমস্ত মায়ার বাধা তখন চলে যাবে সরে। জীবন মায়ের দেহের বন্ধন থেকে মুক্তি বটে পাবে। পরমাত্মার সঙ্গে মিশে পরমানন্দ হবে। এই তো হলো আজকের আলোচনা গো। প্রথমবারে আর বেশি করে আমি ঘটাবো না ব্যবধান দেখিয়ে, পরে এসে রামানন্দ করে কথা পায়। কোন ভাবের ভাবে ধারায় এবার উঠাইলে নয়। সে তো রসিক ভক্ত একজন আমি জানি তাই। ফুটবলীলা হতে জানা জানি আছে, জানেন তা সবাই। সে যে কোনে রসেরে চিনি তারে শ্রী গৌর গুণমণি, রাধা রানীর প্রধান আসকি বিশোভা বলে রানী। যে জন ধানের আরবে বাবা স্বরূপ দর্শন করলো একবার, তারই আনন্দে বদন ভরে সবাই হরি 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 বল। প্রথমবারে আর বেশি কথা তারে বলবো না বলবো না, ছেড়ে দিয়ে যাব আমার কবির কল্পনা। তবে আজি রামানন্দ ডাক দিয়ে কয়, রাধা তত্ত্বের পরে কোন তত্ত্ব দাও হে পরিচয়। বাবা রাধা তত্ত্বের পরে কি? রামানন্দ একটা গান শোনালো, কি পহিল হি রাগ নয়ন ভঙ্গ ভেল, অনুদিন বাড়লো অবধি না গেল, মাস রমল নাম রমণী, দুহ মন মনোভাব পেশ হলো জানি। মানের কি বাবা? রাধা তত্ত্ব এক আত্মা দুই দেহ। রাধার কৃষ্ণ এক আত্মা দুটো দেহে বিরাজিত ছিল, আবার তারা এক দেহে একাকার হয়ে মধুর মিলন হলো। এইটা হইল পূর্ণ প্রাপ্তি, তাই না বাবা? তাহলে এই রাধার ভাবকান্তি বিলাস কৃষ্ণ নিল, রাধায় অঙ্গ আর কৃষ্ণ অঙ্গ মিলে হইল এক অঙ্গ। কৃষ্ণ থেকে হইলেন প্রভু নদী আই গৌরাঙ্গ, সঙ্গে নিয়ে ব্রজের সাঙ্গ কাঙ্গ এলো নদিয়া পুরী। দেখো শিবের তারে রাধা ভাবে ধরে দিচ্ছে গড়াগড়ি। তাই রাধা তত্ত্বের পরে যদি বাবা জানিবারে হয়, রাধা তত্ত্বের পরে গৌর তত্ত্ব দিলাম পরিচয়। গানের কথা শুনে মুখ বন্ধ করে করলাম তারে মালা,
আনন্দ পেয়েছি রামানন্দ, আর বলা তো লাগবে না। কেন? কারণ আমি বুঝতে পারলাম এখন আমারই কথা বলবে, গৌর কথা বলবে, আর কোনো জ্ঞানী মানুষ নিজের আত্মপ্রশংসার কথা শোনে না। এই জন্য করলাম বর্ণনা ভাই রামানন্দ, হয়ে গেছে পরিপূর্ণ আনন্দ, আর তোমার বলা লাগবে না। তবে আর বেশি কথা বলে কার্য নাই। প্রথমবারে আমার মতো শেষ করিতে চাই। একজন ভক্ত 50 টাকা দিল, অন্তিমের সম্বল কুড়াইয়া নিল, আর একজন এসে 50 টাকা করলো দান। কৃপা করেন যেন কৃষ্ণ ভগবান। আমার বাবা যে সভা মাঝে এলো, সেও এসে বাবা 22 টাকা দিল। নিবেদন করি আমি দীনবন্ধু পাই, ভক্তের বাসনা যেন পূর্ণ হয়। কথা নিয়ে তুমি দীনবন্ধু হরি, শেষের দিনে ভব পার ঘাটে হইও যে কান্ডারি। তোমার তরুতে করে আমার কথা নিও, ভক্তকে তোমার দেশে পার করিয়া দেব। আর তারে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবোই আমার কবির কল্পনা। অনেক কথা বলতে যদি ভুল ত্রুটি হয়, ক্ষমা চেয়ে নিচ্ছি আমি ভক্তগণের পাই। এই পর্যন্ত প্রথমবারে আমার ভাবে দিলাম সাঙ্গ করি। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে সবাই বলো হরি হরি, হরি বল, হরি হরি বল, জয় পাই।